এই ফাইলগুলো দেখতে গিয়ে এখানে এমন কিছু মেডিকেল কলেজ আমি পেলাম যারা বিন্দু মাত্র কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছেন না, যাদের মিনিমাম বিষয়গুলো থাকলে একটা মেডিকেল কলেজ সঠিকভাবে পরিচালিত হতে পারে, বছরের পর বছর তাদের বলা সত্ত্বেও তারা সেই বিষয়ে মনোযোগ না দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো এই বেসরকারি মেডিকেল কলেজগুলো দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। এদের মধ্যে এমন মেডিকেল কলেজ আছে যাদের নিজস্ব কোনো জমি নাই, থাকলেও সেই জমির কোনো দলিলপত্র দেখা যাচ্ছে না, তাদের যে স্থায়ী আমানত থাকার কথা সেটাও নাই। এই মেডিকেল কলেজগুলোতে অনেকগুলোতেই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন নেই, সেখানে হাসপাতাল নেই, সেখানে রুগী নেই। তাহলে যারা ওখানে ভর্তি হচ্ছেন তারা কিভাবে একজন চিকিৎসক হিসেবে সঠিকভাবে গড়ে উঠবেন? সকল বেসরকারি মেডিকেল কলেজকে একটি মিনিমাম স্ট্যান্ডার্ড পূরণ করতে হবে, সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে এবং আমাদের প্রতিটা সন্তান যারা চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে সেখানে ভর্তি হন তাদের সুচিকিৎসক হওয়ার প্রশিক্ষণ দেওয়ার হাসপাতাল, জনবল এবং রুগী থাকবে। সেটা যদি না হয় তাহলে আজকে আমরা যেমন ভুয়া ডাক্তার, ভুয়া নার্স, ভুয়া ক্লিনিকের উপরে আমরা চেষ্টা করছি সেগুলোকে বন্ধ করার, এই ভুয়া ডাক্তার তৈরির কারখানাগুলোকেও আমাদের বন্ধ করতে হবে জননিরাপত্তার স্বার্থে, জনগণের স্বাস্থ্যের স্বার্থে।